সবাই বলে chase your dreams. Well, it's great advice, but can you really chase your dreams when you don't even know if you can pay rent for the next month? আর সত্যি বলতে আমিও ওই প্রশ্নের উত্তরই খুঁজতেছি। আমি একজন বাংলাদেশী, 6 মাস হলো কানাডায় থাকতেছি, and this is my story. দেশে জমি বিক্রি করে বাবা এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে। 2টা লাগেজ আর $5,000 ক্যাশ নিয়ে আমি কানাডায় আসি। এই যে এটাই আমি খুবই জলদি বুঝে যাই যে এখানে কাজ না করে টিউশন ফিস দেয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু ভাই, আমাকে কাজ দিবে কে? যেখানেই যাই এক্সপিরিয়েন্স চাই খালি। তাই কোনো মতে নিজের কাছে যা ছিল আর এদিক ওদিক থেকে একটু ধার করে এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনি। গাড়িটা কিনেই ফুড ডেলিভারি করতে নেমে পড়লাম, একদমই দেরি করি নাই। দিনকাল খুব একটা ভালো যাচ্ছিল না, দিন আনি দিন খাই অবস্থা। আল্লাহর দেয়া প্রত্যেক দিন একই রুটিন। সকালে ঘুম থেকে উঠি আর মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি। কুইক দাঁত মেজে 1 কাপ গরম গরম চা, ছোটবেলার অভ্যাস। চা খেতে খেতে মাথায় অনেক চিন্তা, কিন্তু মনে আছে বিশ্বাস। ঝটপট গোসল থেকে বের হয়ে গতকালের সেই একই কাপড়, পরনে জ্যাকেট, মাথায় টুপি, গাড়িটা স্টার্ট দিয়ে সোজা বের হয়ে পড়ি। রেস্টুরেন্ট যেয়ে খাওয়া পিক আপ করি, আর সেই খাওয়া নিয়ে মানুষের বাসায় বাসায় যেয়ে ডেলিভারি দেই। সারাদিন এই করি। রাতে বাসায় যেয়ে থাকে না এক ফোঁটা শক্তি, সোজা ঘুম। পরের দিন অল ওভার অ্যাগেন। কবে যে পাবো এই থেকে মুক্তি? টরন্টো ইজ সো এক্সপেন্সিভ ভাই, সামটাইমস মনে হয় এখানে নিঃশ্বাস নিতেও টাকা লাগে। Honestly, I don't hate my job, but আমার জীবন, it's like a loop. সকালে উঠি, ফ্রেশ হই, 1 কাপ চা, গোসল, রেডি হয়ে কাজে যাই। 10-12 ঘন্টা ফুড ডেলিভারি, রাতে বাসায় ফিরি, খেয়ে দেই, ঘুম। No weekends, no vacations, just enough to pay the bills and survive. এভাবেই কাটছিল আমার দিনগুলো, and slowly but surely I was starting to burn out. আমাদের মতো এরকম মধ্যবিত্ত পরিবারের ছেলেরা অনেক স্বপ্ন নিয়ে বিদেশে আসে, তাই এত সহজে হাল ছাড়ি না। মনে খালি একটাই চিন্তা, কিছু একটা করতে হবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য। নিজের সবটুকু দিয়ে দিচ্ছি, just to find happiness, just to find that feel of purpose. ফুড ডেলিভারি করে টাকা কিন্তু খারাপ আসে না, তবে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, এদিক ওদিক খরচাপাতি করে দিন শেষে কিছুই থাকে না। দেশে মা বাবাকে টাকা পাঠানো তো দূরের কথা ভাই, কখনো কখনো একবেলা খাওয়া জোটে নাকি এই চিন্তা নিয়েই ঘুমাইতে চাই। আর এদিকে মানুষে বলে chase your dreams. See, in life doesn't matter if you're rich or poor. You have what we call life problems. Finding happiness, love, a purpose, or peace. And when you're broke, on top of these, you'll have what we call money problem. সো এমনই একদিন গাড়িতে তেল ভরে আমি ফুড ডেলিভারি করতে বের হলাম। কোনো মতে একটা ডেলিভারি শেষ করে দ্বিতীয়টা করব, কিন্তু তখনই ঘটে যায় একটা ঝামেলা। গাড়ি দেখি চলে না। ওমা, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুঝি মেলে না। মেকানিক আসলো, বলল $200 একটা পার্টস লাগবে। এখন গাড়ি যদি না থাকে আর আমি যদি কাজই না করতে পারি, তাহলে এই $200 কোত্থেকে পাবো? আর ওই যে বলে না, বিপদ যখন আসে সব দিক থেকেই আসে। ওই দিনই বাসায় যেয়ে দেখি আরেক কাহিনী। You see, when we have money problems, it's very hard to focus on life problems. You can't be happy when you don't have a roof over your head. There is no purpose in life when you don't know if you can eat the next day. To be honest, I don't know what the solution is, but this is what I think. Yes, that's right. Do what you love. I always wanted to make videos, কিন্তু কখনোই পছন্দের এই কাজটা করে উঠতে পারি নাই। তাই যখন এই ফুড ডেলিভারি করছিলাম, পাশাপাশি I uploaded my first YouTube video. প্রথম কোনো ভিউজই পেতাম না, কিন্তু I never gave up. সারাদিন ফুড ডেলিভারি করতাম আর রাতে বাসায় এসে ভিডিও বানাতাম। It wasn't easy, কিন্তু যেহেতু I loved making videos, I really enjoyed the process.
ওই দিন যখন গাড়িটা নষ্ট হলো আর বাসায় এসে দেখি রেন্টের নোটিস, আই অনেস্টলি ডিডন্ট নো হোয়াট টু ডু। পরের দিন সকালে ঘুম ফোনের ভাইব্রেশনে ঠিকই ভাঙে, তবে আজকে অ্যালার্মের ভাইব্রেশন ছিল না।